বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীর ঠিক কিনা? বিজ্ঞানীরা রকের যুগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হইতে ঠিক কিনা? আগের দিনের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। নূর নবীজি নামটি মধুমাখা, বলেন একটু যে সুন্দর। নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এতো যে সুন্দর। নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা, এতো যে সুন্দর। নূর নবীজি নামটি মধুমাখা, বলেন এতো যে সুন্দর। সবাই নূর নবীজি নামটি মধুমাখা, পাগল পারা মনটা কাঁদিলে
যদি গো পাবো হাসরেতে বলেন পাগল পাড়া মনটা কাঁদিনি ঝুমরাতে এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা এত যে সুন্দর সবাই নামটি মধুমাখা সবাই বলেন এত যে সুন্দর নূর নবীজি প্রেমিক ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো বলেন প্রেমিক ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নামটি মধুমাখা পথচি আছি আমি কবে দিল বাদে জানেন দাদা, আমি গজলটা যখন লিখছি রাতটা তখন 2:30 থেকে 3টা বাজে আমি লিখছি, আর আমার এই দুই চোখের পানিতে বালিশ ভিজেছিল। শুধু সাহাবাই কেরামের প্রেমের ইতিহাস যখন মনে হলো, হযরত বেলালের প্রেমের ইতিহাস যখন মনে হলো, তখন আমার কাছে মনে হয়েছে আমি একেবারেই নগণ্য। তখন আমি চোখের পানি পড়েছে আর আমি কলম দিই এই একই রাত্রিতে এই মুহূর্তে আমি গজলটা লেখা কমপ্লিট, সুরও কমপ্লিট করেছি। আসলে এটা আমার শক্তি নয়, এটা আমার মদিনা থেকে বরাদ্দ হয়েছে। আরেকটা লেখা শোনাবো, আমার লেখা শুনবে সবাই? নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন তো নবীজি বলো তোমায় দেখি, জোরে জোরে বলেন না মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি জোরে রাতের হাওয়া, জৌরে সোনার মদিনায় উড়ি জোরে রাতের হাওয়া,
মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুরে মান কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে কত সুন্দর মদিনা এমনি যাবো জানি না আইরে কত সুন্দর মদিনা এমনি যাবো জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজি রোজা চাইলো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
তোমায় যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 Allah, 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 Mera tohre gonobi, Mera jete jaiya, Doyal Prabhu, Dile ne Meraj, Doyal Prabhu, Dile ne Meraj, Mubinir lagiya. Dakile banda, dohna korbo ma. Allah, 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 Allah. Jeevan boliya, kudu siri guna. Jeevan boliya, kudu siri guna. Khoma kore dao re doya, khoma kore dao. Aire guna gole, khoma koriya guna gole, khoma koriya. Tobul kore nao re doya, tobul kore nao. Allah, 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 Allah. Rihi aramaje, enahodo, rihi aramaje, ishir koro khela, pichir dike chaiya dekho, pichir dike chaiya dekho, dube jai tur vela re. Allah, 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 Allah. La সম্মানিত উপস্থিতি সকলে শুকরিয়া তার একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? কিরাত দিয়ে নামাজ পড়াবে, একা একা যখন নামাজ পড়বে তুমি প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করো, বড় বড় করো। কেন জানেন? কারণ তোমার এই লম্বা কিরাতের কারণে একজন মুসল্লি জামাত ছেড়ে দিয়েছে। মুমিনের পৃথিবীর প্রত্যেকটা কাজ তার জন্য ইবাদত। কারণ খেজুর বাগানে যিনি পানি দিতে চলে যাচ্ছেন, এই খেজুরের বাগান, খেজুর দ্বারা পৃথিবীর মানুষের চাহিদা পূরণ হয় না। আপনি খাবার না খেলে আপনার শরীরে ব্লাড শূন্য হয়ে যাবে, আর ব্লাড শূন্য যদি হয়ে যান আপনি অসুস্থ হয়ে যাবেন। আর অসুস্থ হলে আপনার দুনিয়া আখেরাত জীবন মরণ কোনো কিছু নিয়ে ভাবার কোনো সুযোগ। তাহলে আপনার বাস্তবতাকে রাসূল কি করে দিয়েছেন? তোলে বাস্তবতাকে রাসূল মূল্যায়ন প্রাধান্য। আপনাদেরকে সেই বাস্তবতার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি সেই কুমিল্লার শেষ বর্ডার থেকে আসছি, একবার লাস্ট বর্ডার থেকে এখানে এসে এত দূর পথ শত শত মাইল পাড়ি দিয়ে যদি এসে আবার আমাদের সময় ক্ষেপণ করা হয়, কারণ আমরা তো লোকাল জিনিস না রে ভাই। আপনাদের মতো আরেক পাগল আরেক টিম বসে আছে আরেক দেশে, আরেক শেষ করার পরে আরেক টিম বসে আছে আরেক জেলায়। সব পাগলকে নিয়ে আমাদের খেলাধুলা করতে হয়, সবার কথা চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা কি কষ্ট পাবেন না? কষ্ট পাইলেও কিছু করার নাই। বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন? আমাকে যে দূরপথ আবার শত শত মাইল পাড়ি দিয়ে যেতে হবে সেটাকে অস্বীকার করতে পারবেন? আগামীকালকের কাজ সেটাকে অস্বীকার করা যাবে? এই জন্য আমাদের সবার ব্রেইনে রাখতে হবে, কমিটি এবং যারা আলোচক থাকবে সবাইকে এই জিনিসগুলোর দিকে, সময়ের দিকে সবার নজর রাখতে হবে। কারণ এই আধা ঘন্টা আমি অনেক তথ্য দিতে পারবো না, আমার সময় থেকে আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে। এই আধা ঘন্টার জন্য কিন্তু আমি দায়ী নই। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বুঝে দিই, আমি আমলও করবো, বাস্তবতাকেও বাস্তব জায়গায় রাখবো, ঠিক কিনা বলেন? আমি যদি সকালকে গায়ের জোরে বিকেল বলি হবে? ঘুমের সময় যদি খাবার নিয়ে বসি তাহলে হবে? যখন যেটা করার সেটা আমাকে করতেই হবে। সেই দিকে আমাদেরকে নজর আর ডিসিপ্লিনটা ঠিক
রাখতে হবে। দূর পথ থেকে মেহমান আসলে তার সম্মান, তার সময়, তার সুবিধার দিকে একটু নজর দিতে হবে। নেক্সট টাইম যখন আপনারা কোনো মেহমানকে ইনভাইট করবেন, সে অতি উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে আপনার দাওয়াতের আগেই চলে আসবে, ঠিক কিনা? এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কাকে, আল্লাহ তো খুশি হলে পারতো, আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? কারণ আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে, নিবেনও, আবার কিয়ামতের দিন ফায়সালাও হবে রাসূলের মাধ্যমে। আল্লাহ সরাসরি কিছু করবেন? আল্লাহ কি চাইলে পারে না? পারে। আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই, এই জন্য আল্লাহ প্রেমের ডুরি লাগাইয়া একটা অস্তিত্বকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আর তাকে ফলো করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দিক নির্দেশনা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আমি সূরা জিলজাল থেকে শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলাম, আপনার জীবনে যদি আপনি ছোট্ট একটা ভালো কাজও করেন, সেটাও কিন্তু আপনি, কথা বলেন না কেন, আপনি আমি ছোট্ট একটা ভালো কাজ করলেও, অনুপরিমাণ ভালো কাজ করলেও কিন্তু সেটা আপনি আমি কি করব? দেখতে পাবো, পাবো না? আরো জোরে বলেন। খারাপটা করলেও, ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ কি 19-20 আছে? আমি সূরা জিলজালকে সাপোর্ট করে কিছু আয়াত অন্য সূরা থেকে আমি আরেকটু যাব। 30 পারার মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খাবাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। কই যাইতাম তো, এত কথা কোয়ার পরেও কথা বুঝে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলে ফাড়াইলা অনেক কথা, শক্তি কাল লাগিয়ে রাখছে। আর মিয়া এইদিকে তাকান, আপনার দেহ থেকে পাখি বের হয়ে গেলে আপনি আমি যাব কোথায়? কবরে। কবরে যাওয়ার পরের খবরটা জানেন? কবর কিন্তু আমরা সবাই দেখি যে কবর খনন করা হয়েছে, বাঁশ দিয়ে চাল দেওয়া হয়েছে, মাটি দিয়ে দাফন করা হয়েছে, এরকম না। কিন্তু রাসূল বলেছেন, কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, এটা কিসের উপর নির্ভর করবে? ওই যে সূরা জিলজালের শেষ দুইটা আয়াত তেলাওয়াত করেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভালো এবং বন্ধু ছোট্ট যদি আপনি করেন, এটা আপনার সামনে বন্ধু চলে আসবে। এটাকে সমর্থন দিয়েছে সূরা ইনফিতরের আল্লাহর আরেকটা ওয়াজ, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর যখন বন্ধু ওপেন করা হবে, আপনার সামনে যখন উন্মোচন করা হবে, একেবারে ক্লিয়ার করা হয়ে যাবে বন্ধু, তখন আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সূরা জিলজালের শেষ দুই আয়াত সূরা ইনফিতরের মোটামুটি কাছাকাছি না? আল্লাহ বলতেছে, সূরা ইনফিতরে বলতেছে ওপেন করে দিবে। কি করে দিবে? কবরটা ওপেন করে দিবে। তখন আপনি আমি আমরা সব কি করতে পারবো? জানতে। বিড়ি দেওয়া চলবে? সিগারেট দেওয়া? 500 টাকা? পিস্তল? কথা কয় না কেন? ফ্রেন্ড সার্কেল? বড় ধরনের কোন সাপোর্ট? আল্লাহ আরো ওয়াজ করতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sitting of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এটা কোথায় গেলে? কবরে গেলে। কোথায় গেলে? মনো ঘুমান কি জন্য? এই হইবে না, ওয়াজন তো একজন ঘুমানো যাইবে না, এইভাবে পলক্ষীন ভাবে তাকায় থাকতে হবে, ঠিক কিনা বলে? চা, এই চা, এই চাওয়ালা কই, আমার চা না দিয়ে আমার চাচারে চা দাও। এটা হাসির কোনো কারণ নাই, চোখ যেহেতু আছে আমারও আসতে পারে, হাসেন কেন? আপনারও আসতে পারে। আমি আমার চাচার সাথে মজা করছি, এই চা দাও, চাচাকে চা দাও। কথা বলেন না কেন? ওয়াজ কার? কার? অল মেন উইল ডাই। সব মানুষকে মরতে, মরার পরে কি হবে? আপনাকে অ্যারেস্ট করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে করবে সেটা? আল্লাহ বলেছেন কে? চাচা রাগ হয়েছে? আরে না, আমি স্টেজে যে মজা করি, আজকে আমার মুড চেঞ্জ করে দিয়েছেন স্টেজে এসে ফারুক ভাই।
পানিশমেন্ট দিব নামার পরে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন? আমার জীবনে সবচেয়ে বড় কৃতিত্ব কি জানেন? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আমার জীবনের একটা রেকর্ড নাই যে আমার জীবনে 3টা প্রোগ্রাম করলেও আমার জীবনে একটা রেকর্ড নাই যে কোনো মাহফিল আমি লেট করে এসেছি। কারণ এই মাহফিলটা শুধু আপনাদের না, এটা আমারও। এটা কার? আমরা বক্তারা মনে করতে হবে এই মাহফিলটা শুধু কমিটির লোকদের না, আমাদেরও দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারলে আপনি এবং আমি মিলে ইসলামকে, সুন্নিয়তকে আরো অনেক বেশি ডেভেলপ করা সম্ভব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলতেছেন, আমি ধরার পরে কি করব তোমরা সবাই শুনে রাখো। আমি ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলছে, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা জিলজিলে বলেছে, ভালো বন্ধন পরিমাণ আপনার সামনে ওপেন করে দেওয়া হবে, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন বন্ধু। আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছেন, সেই সময়টা কখন হবে? কবরটা যখন ওপেন হবে। কখন হবে? আল্লাহ বলেছেন, বন্ধু আপনাকে আমাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় মজার খবর, ও বন্ধু, পৃথিবীর বুকে যখন দুঃখ পাও, কষ্ট পাও, যন্ত্রণা পাও, অসুস্থ হলে ডাক্তার, বিপদে পড়লে বড় বড় লোক, কোনো আপন স্বজন, ঠিক কিনা বলেন? এমনি বন্ধু কোনো না কোনো বন্ধু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে হৃদয় খুলে শোনো রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই জন্য বলেছেন, তোমরা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো, কেন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে? আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, পৃথিবীর বুকে আমার যে সৃষ্টি মানুষগুলো আছে, এদের মধ্যে আলেমরাই শুধু আমি আল্লাহকে ভয় করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নিয়ে বন্ধু ওয়াজ করেছেন। আপনারা জানেন না, কবরে আপনি আলেমকে রেখে এসেছেন, সে যদি আল্লাহ বলা হয়, নবী বলা হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ, ভালোবাসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও, ঠিক কিনা? আরে রে ভাই, তুই হাসিস না কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী তো সব সময় হাসি খুশি থাকতেন, ঠিক কিনা? সেই ট্রেনিং তো আমাদেরকে দিয়েছেন। আমরা যত বেশি হাসবো তত বেশি আমাদের দিল ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, বেশি বেশি হাসবা।
তবে মুস্কি হাসি বেশি পছন্দের, ঠিক কিনা? আর জোরে ভাল লাগছে না? কার কার কাছে? হাত তুলে দেখান তো, এই হাত, এই এই রাঙ্গামাটি, এই সবার সবার ইষ্ট, এক সবাই তুলে নেই, এই হাত দিল, হাত দিল, এই সবার হাত তোলেন, সবার সবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাফি, জিন্দাবাদ জিন্দাবাদ। জিকির করতে পেরে ভালো লাগছে না? আমার নবী কইছে এটা কি জানেন? এটা জান্নাতে ফল খাইলাম, এটা এই এই যে চামড়ার পেট ভরবে না, এটা পড়ছে আসল না, ঠিক না? এটা মিশছে কোনটা? কালবের, রুহের, সোল যেটা, এটাকে বলা হয়। ওই যে আমার আগে একটু আগে তিনি বলছেন না, মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব, হ্যাঁ, ইউ আর মাই সোল বলছে না, ইউ আর মাই হার্ট বলছেন একটু আগে। কি চমৎকার ল্যাঙ্গুয়েজ মিয়া, নবীর শানি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বাংলা, আরবি, উর্দুর পাশাপাশি আমরা ইংলিশ স্টাডি করা দরকার। কথা বলেন কেন জানেন? কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে পারবো, আপনারা জানেন না আমার কি পরিমাণ ভক্ত আমেরিকা, লন্ডনে। অবাক হয়ে যাবেন, ইউরোপ কান্ট্রিতে আমার এত বেশি ভক্ত। আজকে সকালে একজন ভক্ত ফোন করেছে, হুজুর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে একদম স্পষ্ট বুঝতে পারে নবীর শান যে কত মহান। এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের পাশাপাশি ইংলিশ স্টাডি করতে হবে। কারণ আমার একটা জিনিস খুবই পছন্দ, আই লাইক টু স্টাডি ফর হিম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে জোরে, আরে ভাই কি চমৎকার কথা, দেখেন না ইসলামের খুঁটি কয়টা? The 5 pillars of Islam. The first pillar of Islam. ইসলামের খুঁটি পাঁচটার মধ্যে প্রথম খুঁটি হলো আল্লাহ। The first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার ডিজাইন, ঠিক কেন বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এর মধ্যে বক্তব্য দিলেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী ইনফ্লুয়েন্সাল দ্বারা আমার নবীকে আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি কখনো কিতাব লিখেছেন, একইবারই রাইটিং করেছেন, নন স্টপলি রাইটিং, পুরো ইংলিশে কিতাব লিখেছেন। ওনার বিচরণই ছিল ইহুদি খ্রিস্টানদের মাঝে। 1980 সনে উনি ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদের সাথে একটা বাহাস করেছিলেন আমেরিকার বোস্টন মসজিদে। অনলি 1% ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আর 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, যিনি আমার প্রাণ মুর্শিদ, উনি 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টকে শুধু ওনারা ওনাদের মতো বক্তব্য দিয়েছেন, আর উনি ওনার মতো বক্তব্য দিয়ে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করে এসেছেন। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কিছু করার দরকার নাই, শুধু হক্কানি আলেমদেরকে, হক্কানি আল্লাহর ওলিদেরকে ফলো করে করে তারা কি করে, তারা কোন পথে হাঁটে, তারা কোন কর্ম করতে বেশি পছন্দ করে, সেই রাস্তা ধরে আপনারা হাঁটেন, আপনাদের জান্নাত অটোমেটিক্যালি বরাদ্দ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন বন্ধু, আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটের কোণানা দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। এইটা হলো তোমার পরকালের বন্ধু বাজার, ফিউচারের বাজার, ঠিক কিনা? আর জোরে
যেটা বলতে চেয়েছিলাম, ওই যে বুস্টন ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমার নবী হলো সবচেয়ে সেরা সাকসেস। ঠিক কিনা বলেন? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত কোন জায়গায় নবীর ব্যর্থতা নাই। আমাদের ব্যর্থতা শুধু একটা মাত্র কারণ, আমরা নবীর আদর্শ থেকে পুরো বের হয়ে গেছি। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। আরো জোরে ভাই, তোমরা বসতে পারো না? বসার জায়গা নাই? আপনাদের যার যার সামনে খালি জায়গা আছে দয়া করে সামনের দিকে আসেন, পাকা জায়গাগুলোকে ফিল আপ করে বসেন, ওনাদেরকে বসতে দেন। সুন্নিয়ত হলো আমি বসবো, আমার ভাইদেরকে বসতে দিব। সম্মানিত উপস্থিতি, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন সামনের দিকে আসেন, আসেন সবাই আসেন। আর একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনে রে বুঝাই যত, অবুঝ মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। प्यार छोड़ते हाथ से राम से जोड़ते फोन, चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला, होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে পরকালের বাজার হলো অন্য নবীর প্রেম, নবীর প্রেমে দরুদ আল্লাহর জিকির। আর জোরে বাজার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো, কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। এখন আমরা বসেছি কিনা? এখনো করব, যখন শুয়ে যাব তখনও করব, এবং বন্ধু যখন দাঁড়িয়ে থাকব তখনও করব। জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন অন্তর এবং জবান দিয়ে, দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম। বন্ধু, তোমাদের নসিব বড় খুশ নসিব, তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কারণ আমি দেখেছি পাহাড় টিলা টঙ্কর বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায়। কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কম। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে আমার কথা আপনারা বোঝেন, অসুবিধা হয়? আমার সময় কিন্তু শেষ, আমার সময় কি একটু করে 2টা বেজে যাবে। এটার জন্য হারুন ভাইরে দোষ দেন, আমার দোষ নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, রেড চিহ্ন কাকে দিব? এই কর্নার পার্সন এই কইলে তো হইবে না, মুই তো যাইতে হইবে কুমিল্লা। এই কি কইতেছে? তোমরা হাসো না কেন? আমরা দুইজন বরিশাল্লা কথা কইতেছি তো মজা দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য। আরেকটা আলোচনা করব, কারণ হারুন ভাইয়ের আরেকটা বিষয় বাকি আছে। সেই বিষয়টা হলো উনি সাহাবাই কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? সাহাবাই কেরাম কিভাবে আখেরাতের
ফিউচারের বাজার করেছে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া, সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের ফিলিংসটা আরেকটু বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে। আমার এই স্বাস্থ্য ভাইটা ব্লেজার পড়া, এতে মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ, কারণ আমি যখন দুরুদ করি, জিকির করি, সে আমার আগে তার ঠোঁট চলে, এটাই প্রেম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে। এই যে কর্নার ব্লু কালার ব্লেজার, আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি, আমার মনে কন্টিনিউয়াসলি আমার আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আরেকটু আলোচনা শুনবেন। বন্ধুরে আমার, পরকালের বাজার বন্ধু সাহাবায়ে কেরাম কেমন করে করেছে একটুখানি শুনতে হবে। সর্বশেষ বন্ধু আলোচনা, বন্ধু আমার দিকে তাকান, একটু মহাব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবায়ে কেরামের এত বেশি পাওয়ার, তাদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির পাল্লাটাই বন্ধু ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তাদের প্রেমের খবর যদি তোমরা শোনো রে, নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে, পাগল আছে। আমার নবী বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত, আমার কিছু প্রেমিক আমি পৃথিবীর বুকে থাকবে, তারা আমার জন্য, আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু টিচিং দিচ্ছি, হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, আরে যুবকের দল, পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে, একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে দাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মাঝে কে আছো রে আজকে মিসকিন কে খাওয়াইয়া দিয়েছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বন্ধু, ও বন্ধু, পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে? কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি, হাদিস শরীফের সব ভাষা তারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা? সকালে বন্ধু যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। বন্ধু, শিখে নাও কাকে বলে ইসলাম,
কাকে বলে রে নবীর প্রেম। বন্ধু অনেকেই বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে অচিন করে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা খা খা করে বন্ধু। আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দে, তাকে ভালোবাসা দে, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথযাত্রী রে, শুইতে পারবো না, তাকে কেমন করে চলে যায় বন্ধু। সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরতে আলী হলেন সেই হাদিসের রাবী বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু এখন আমার নবী ডাক দিয়ে বলল, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি, জান্নাতে যাবে। এই পাওয়ার বন্ধু সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আছে ভাই, তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে। তো তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব। সেই কখন স্টেজে এসছে তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, আপনাদের মাঝে গ্যাপ থাকলে কিন্তু তাদেরকে বসার জন্য আহ্বান করেন। বন্ধুরে আমার দিকে তাকান, আবু বকরের প্রেম। আমার নবী বলেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি। বন্ধু রাঙ্গামাটি সিটির মানুষ, লঞ্চ ঘাটের মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বন্ধু ডেকে ডেকে বলতেছেন যে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকার এসেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি বন্ধু। এই কথা বলতে দেরি আবু বকর শুনলো, চোখের পানিগুলো ঝরঝর করে বন্ধু ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার সব সম্পত্তি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীকে ভালোবাসো, আরে ভালোবাসার নিদর্শন হলো বাস্তব জীবনে কাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আর জোরে। আমার নবী বন্ধু আবু বকরকে এক হাতে ধরলেন, আরেক হাতে ওমরকে ধরলেন, ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন, আর চলতে লাগলেন, আর বলতে লাগলেন, আজকে দুইজনকে আমি যেমন করে আমি 2 হাত ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, ঠিক কাল কিয়ামতের দিন আমি তাদের 2 জনকে নিয়ে এমনি হাজির হব আল্লাহর দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বারবার বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, বলেন নবী গো তোমার বন্ধু হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया,
সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহান আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম, ও বন্ধু, আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তখন মা আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, আবু বকরকে আমার সামনে ডেকে নিয়ে এসো রে আয়েশা। কেন গো নবী? আমি ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন গো বন্ধু, আমার নবী কেন গো চিঠি লিখে দিয়ে যেতে চায়? এটার কারণ হলো, আমার নবী ডেকে ডেকে বলতেছে, আমার মন বলছে রে আয়েশা, আমি চলে যাওয়ার পরে অনেকেই নিজেকে খলিফা দাবি করতে আসবে। আমার আবু বকর ছাড়া আমি চলে যাওয়ার পরে আল্লাহ এবং মুমিনেরা কাউকে খলিফা হিসাবে মেনে নেবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। রে আয়েশা, আবু বকরকে ডাক রে আয়েশা, আমি চিঠি লিখে দিয়ে যাব রে। আমার লেখনির মাধ্যমে আমি সাব্যস্ত করে যাব, আমার চলে যাওয়ার পরে আমার আবু বকরই হবে প্রতিনিধি। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আমার নবী আবু বকরকে বন্ধু কত ভালোবাসে রে বন্ধু, কেমন করে বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী সাহাবায়ে কেরামকে দানের জন্য ঘোষণা দিলেন, অনুমতি দিলেন বন্ধু। এবার হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার জীবনে কোনোদিন কোন কর্মের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ এসেছে, আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন, তাদের মধ্যে প্রেমের কি আকর্ষণ বন্ধু। কেমন করে প্রেমকে ডেভেলপ করবে রে, নবীর কথাকে কেমন করে বাস্তবায়ন করবে রে, কেমন পাগল। ও বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলাম গ্রহণ করতে দেরি, ও বন্ধু, জিবরাইল চলে এসেছে নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, সমস্ত আসমানবাসী আজকে আনন্দিত। ওমরের পাওয়ার আছে না নাই? আর জোরে বলে, ওমরকে চিনেন? ও বন্ধু, বলো, হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে। তারপরেও নবীর প্রেমিক আমাদের প্রিয় আবু বকরকে হারাতে পারল না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, এবার ওমর বলতেছেন, বন্ধু, আমার কাছে তখন সম্পদ ছিল, আমি কি করলাম? আমি সম্পদ নিয়ে, দৌলত নিয়ে নবীর কাছে আসলাম। আসার পরে নবী প্রশ্ন করলো, ওমর, তুমি কতটুকু আমার কাছে এনেছো আর কতটুকু তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি তার অর্ধেক পরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর, তুমি কি এনেছো? নবী গো, আমি সবটুকু নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডাক দিয়ে বলল, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, এগুলো হলো বন্ধু আখিরাতের বাজার, পরকালের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা মুরব্বী মানুষ, ও বন্ধু, মুরব্বীদের লিডার হবে জান্নাতে হযরতে আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। প্রেমের দরকার আছে না নাই? নবীজি দান করতে বলছে, আর ওমর কি বলে, এইবার সুযোগ পাইছি, আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। কিন্তু বন্ধু, ওমর তো জানে না আবু বকরের মনের গভীরে আমার নবীর প্রতি কত বেশি ভালোবাসা জমা। ঠিক কিনা বলে বন্ধু? ফ্যামিলির জন্য রাখলো না, ফ্যামিলির জন্য রেখে আসলো শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলে ফেলেছি, কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আর বিষয় ট্রান্সলেট করা অনেক সময় দরকার, কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি। আর আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে সরল সাবলীল ভাষায় বলে বোঝাতে হবে, ঠিক কিনা বলে? আর জোরে আরেকটু। আমি কিন্তু
আপনারা জানেন আমি কিন্তু একজন গজল ইসলামী সঙ্গীত কিন্তু আমি লেখি। হ্যাঁ বলেন। আচ্ছা হে একটু কম আনি হাতিয়ে দিতে হইবে, দিয়া লাগবে। এই করতে রাজি আছেন না? মইও গজল গাইতে রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি আল্লাহ রাসূলের শানে হামদ নাত ইসলামী সঙ্গীত। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা দেখেন, নিশ্চয়ই হারুন ভাই দেখে, নাইলে আমারে চয়েস করতো কেমনি। বাংলাদেশের শেষ সীমানা কুমিল্লা লাস্ট বর্ডার, ঠিক কিনা বলে? আলোচনা শোনার মতো লোক কি এখানে আছে? খোদা এই মনু মনু তুমি এখন দিক সাইয়া দেখো, এরা ব্যাগে হাত তুললে আমি তো মনে করছি দেখে না মনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, উনি আমার ভাই, বড় ভাই। উনি একটা গজল শুনতে চেয়েছি, যেই গজলটা গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। আচ্ছা ঠিক আছে, বড় ভাই ছোট ভাই, ভাই তো নবীর প্রেমিক তো একটা উইলি উইবি ওই নোয়া। হ্যাঁ মুইও খুশি। হেই একটু কইতে তো রেডি হইতে আছি মুই। আমার দিকে তাকান, নোয়াখালীর ভাষাটা একটু ব্যতিক্রম। কি? হ্যাঁ, নোয়াখালী লাকসামের ভাষা, ফেনীর ভাষা, ভাষা সেই ভাষায় আমি রাসূলের সাথে একটা রাসূলের মওজিজাকে বৃদ্ধি করে একটি গজল গেয়েছি, সেটা গোটা পৃথিবীর হৃদয়ে ছুঁয়েছে। সেই গজলটা উনি শুনতে চেয়েছেন, আমি সেই গজলটা শোনাবো। এবং তারপরে আমার লেখা একটা আমার সবচেয়ে বেশি প্রিয়, অনেক লিখেছি, সেই গজল ইচ্ছে করে আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? এই হাত হাত এইভাবে এইভাবে ঝুলনার মতো ঝুলাবেন। এই তোমরা এগুলো কালেক্ট করো, ঠিক আছে? দুই হাত তুলে এইভাবে এইভাবে, ঠিক আছে?